বিভিন্ন চাকরির পরীক্ষায় জিআই থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ডিরেকশন সেন্স টেস্ট বা দিক নির্ণয়। এই দিক নির্ণয় কিভাবে সমাধান করা যায়? এই দিক নির্ণয় সমাধান করতে গেলে পরীক্ষার হলে যেদিকে মুখ করে বসে থাকো না কেন, খাতার উপর দিকটা ধরে নিতে হবে উত্তর দিক, খাতার আর নিচের দিকটা ধরে নিতে হবে দক্ষিণ দিক। এরকম উপর দিকটা হবে নর্থ, নিচের দিকটা হবে সাউথ, আর ডান হাতটা হবে সবসময় ইস্ট মানে পূর্ব দিক, আর বাম হাতটা হবে সবসময় পশ্চিম দিক ওয়েস্ট। এবার শুধু এই চারটে দিক মনে রাখলে হবে না, এর সঙ্গে এর কোণগুলো মনে রাখতে হবে যে এই কোণটা কোন দিক করছে, নর্থ ইস্ট, এই দিকটা উল্টো দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এইটা হবে নর্থ ওয়েস্ট, এটা হবে সাউথ ইস্ট। এইভাবে দিকগুলো মনে রাখতে হবে। তারপরে এরকম কোশ্চেন দেয় যে একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে 10 কিমি হাঁটলো এবং ডান দিকে ঘুরে 5 কিমি গেল, এবং আবার ডান দিকে ঘুরে 10 কিমি গেল এবং বাম দিকে ঘুরে 10 কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে এবং শুরুর স্থান থেকে কোন দিকে আছে? তো এটা প্রথমে ঠিক করে নিতে হবে দিকটাকে। খাতার উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, ডান হাতটা ইস্ট, বাম হাতটা ওয়েস্ট। বলছে এবার একটু একটু করে করতে করতে যেতে হবে। একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে 10 কিমি হাঁটলো, মানে ওনার বাড়িটা যদি আমি এখানে ধরি তাহলে 10 কিমি হাঁটলো কোন দিকে না দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিকে পেনটা নিয়ে যেতে হবে। দক্ষিণ দিকে 10 কিমি, 10 কিমি, এবং ডান দিকে ঘুরে যদি সে দক্ষিণ দিকে মুখ করে যায় তো ডান দিকটা হবে পশ্চিম দিকে পড়বে, তাহলে ডান দিকে গেল 5 কিমি, এবং আবার ডান দিকে ঘুরে 10 কিমি গেল। পশ্চিম দিকে যদি মুখটা হয় তাহলে এবার ডান দিক হবে উত্তর দিকটা, উত্তর দিকটা আবার ডান দিকে 10 কিমি গেল, মানে সমান সমান হয়ে গেল। আগে 10 কিমি নিচে দিয়ে এসেছিল, আবার উপর দিয়ে 10 কিমি উঠে গেল, এবং বাম দিকে ঘুরে 10 কিমি গেল। এবার বাম দিক পড়বে নর্থের দিকে, যদি মুখ থাকে তাহলে বাম দিক পড়বে ওয়েস্টের দিকে, তাহলে আবার গেল 10 কিমি। এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে, মানে সোজা জানতে চাইবে সোজা কত দূরে আছে, এইটা হচ্ছে শুরুর স্থান। এই শুরুর স্থান থেকে কত দূরে সোজা আছে, তো শুরুর স্থান থেকে এইটাও যোগ হয়ে যাবে, তাহলে 10+5 সমান 15 কিলোমিটার দূরে আছে। এবার মাঝে মধ্যে কোশ্চেন শুধু এইটুকুই দেয়, আবার কখনো কখনো এর সঙ্গে অ্যাড করে দেয় শুরুর স্থান থেকে কোন দিকে আছে। তো শুরুর স্থানটা এই দিকটা যদি ইস্ট হয় তাহলে এখানে শেষ করছে, তাহলে হয়ে যাবে পশ্চিম দিকে আছে ওয়েস্ট। আবার কখনো জানতে চাই শুধু যে শুরুর স্থান থেকে কোন দিকে আছে, তখন শুধু উত্তর হবে পশ্চিম দিকে আছে। এইভাবে সমাধান করতে হবে। নেক্সট একটা দিয়েছে যে একজন ব্যক্তি উত্তর দিকে 10 কিমি হাঁটলো। প্রথমে ঠিক করে নিতে হবে চট করে, টাইম ওয়েস্ট করলে হবে না। উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, ডান হাতটা ইস্ট, বাম হাতটা ওয়েস্ট। একজন ব্যক্তি উত্তর দিকে 10 কিমি হাঁটলো, উত্তর দিকে 10 কিমি হাঁটলো, সেখান থেকে সে 6 কিমি দক্ষিণ দিকে গেল, মানে 6 কিমি দক্ষিণ দিকে, মানে এখানে আবার ফিরে আসছে 6 কিমি, এতটা 6 কিমি ফিরে এলো। তারপর সে পূর্ব দিকে 3 কিমি গেল, তাহলে পূর্ব দিক ডান দিকটা পড়বে, পূর্ব দিক 3 কিমি ফিরল, 3 কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে দাঁড়িয়ে আছে? শুরুর স্থানটা ছিল এখানটা, এবার এখান থেকে সোজা জানতে চাইবে যে কত দূরে, তেমন একটা ত্রিভুজ হয়ে গেল এটা। এই সোজা অতিভুজটা বার করতে হবে, এটা একটা অতিভুজ বা কোণ ত্রিভুজের। তো এই সূত্রটা পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা মনে রাখতে হবে। এই যদি ত্রিভুজ চলে আসে তাহলে এই সূত্র ছাড়া এটা বেরোবে না। তো এখানে টোটাল 10 কিমির মধ্যে পড়ে থাকলো 4 কিমি, আর এইদিকে 3 কিমি। এবার এটা সমাধান করতে গেলে তাহলে অতিভুজটা আমার জানা নেই। লম্ব স্কোয়ার কত না 4, 4 স্কোয়ার প্লাস ভূমিটা 3 ধরেছি, 3 স্কোয়ার, তাহলে 4 4 হয়ে গেল 16 প্লাস 3 3 9, তাহলে 16 আর 9 কত না 25। 25 বেরোলে কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ারটা তো চাইনি, শুধু অতিভুজ চেয়েছে। তাহলে শুধু অতিভুজ মানে √25 হয়ে যাবে, তাহলে বেরিয়ে এলো 5 5 25। তাহলে এই ডিস্টেন্সটা হবে 5 কিমি। এবার 5 কিমি বেরোলো ডিস্টেন্স, কোন দিকে দাঁড়িয়ে আছে শুরুর স্থান থেকে কোন দিকে, এটা কোণে কোণে হয়ে যাচ্ছে। তা কোণে কোণে হলে এটাও কোণে কোণে হয়ে যাবে নর্থ ইস্ট, তাহলে শুরুর স্থান থেকে দাঁড়িয়ে আছে উত্তর পূর্ব, তার মানে নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে আছে শুরুর স্থান থেকে। এইভাবে সমাধান করতে হবে। তো এই ত্রিভুজ চলে এলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই একটাই সূত্র কাজে লাগবে এখানে। আর একটা প্যাটার্ন, একটি লোক পশ্চিম দিকে মুখ করে আছে এবং 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরলেন। পুনরায় তিনি ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি ঘুরলেন এবং তারপর তিনি 270 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেন। এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন? তো এটা সমাধান করতে গেলে প্রথমে একটা ঘড়ি আঁকতে হবে, মোটামুটি একটা গোল করে বৃত্ত এঁকে নিতে হবে ঘড়ির আকারে। এবার এই টোটাল বৃত্তের মান কি? বৃত্তের মান হচ্ছে 360 ডিগ্রি, টোটালটা 360 ডিগ্রি। এবার যদি এটাকে ভাগ করি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। এবার এক একটা হচ্ছে 90 ডিগ্রি করে গ্যাপ এগুলো। এবার 90 ডিগ্রিকে যদি আবার ভাগ করে দিই তাহলে এইগুলো হয়ে যাবে সব 45 ডিগ্রি করে, 45 ডিগ্রি করে এক একটা মান। এবার বলেছে একটি লোক পশ্চিম দিকে মুখ করে আছে, পশ্চিম দিক মানে এখানে, তাহলে এখানে যদি উনি দাঁড়িয়ে থাকেন মুখটা সবসময় বাইরের দিকে থাকবে, এই বৃত্তের বাইরের দিকে মনে রাখতে হবে। তাহলে পশ্চিম দিকে মুখ করে থাকলে এখানে ধরে নিতে হবে, এখানে ধরলে হবে না কিন্তু, এই বাইরে বৃত্তের সার্কেলের মধ্যে। এবং সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে না বাম দিক থেকে ডান দিকে ক্লকওয়াইজ 45 ডিগ্রি, তাহলে এখান থেকে গেল 45 ডিগ্রি, এখানে এলো, এখানে আসার পরে পুনরায় তিনি ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি ঘুরলেন। তাহলে 180 ডিগ্রি মানে কি পুরো বিপরীতে চলে যাবে, এখান থেকে 45, এখান থেকে 45, 90, আবার 45, আবার 45, টোটাল এই সোজা বিপরীত দিকে চলে এলো, এখানে এসে থামলো। এখানে হলো 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, মানে এই এ স্থান থেকে বি স্থানে এলো। এবং তারপর তিনি 270 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার 270 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে এখান থেকে ঘুরে 270 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি চলে এলো, 180 ডিগ্রি প্লাস 45 আবার 45 মানে 90, 180 প্লাস 90 মানে এই সি স্থানে এলো। আবার এই সি স্থানে এলে টোটাল যোগ করলে হবে 270 ডিগ্রি, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এলো, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন? মুখটা সবসময় বাইরের দিকে থাকবে, মানে এই দণ্ডটাই দাঁড়িয়ে আছে এখানে সি স্থান, সি স্থানে দাঁড়িয়ে থাকলে এটা তো পড়ছে আমার কোন দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আর এই কোণে কোণে এটা পড়ছে সাউথ ওয়েস্ট। তার মানে উনি দাঁড়িয়ে আছেন দক্ষিণ পশ্চিমে, সাউথ ওয়েস্টে।
তো এইভাবে এগুলো সমাধান করতে হবে। নেক্সট, কুণাল বিশ্ববিদ্যালয়ে যেতে চায়। সে পূর্ব দিকে তার বাড়ি থেকে যাত্রা শুরু করে এবং একটি চৌমাথায় আসে। চৌমাথা থেকে বাম দিকে রাস্তাটির শেষে মিশেছে একটি সিনেমা হল। চৌমাথার সোজা সামনের দিকে একটি হাসপাতাল অবস্থিত। তাহলে বিশ্ববিদ্যালয়টি কোন দিকে অবস্থিত, মানে যেটা লাস্টে পড়ে থাকবে সেটাই সেই দিকটা হবে বিশ্ববিদ্যালয়। তো এটাও প্রথমে দিকটা ঠিক করে নিতে হবে। নর্থ, খাতার উত্তর দিকটা, নিচের দিকটা সাউথ, ডান হাতটা ইস্ট, বাম হাতটা ওয়েস্ট। এবার কুণাল বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, সে পূর্ব দিকে তার বাড়ি, মানে তার বাড়িটা হচ্ছে পূর্ব দিকে। এখানে তার বাড়িটা এই স্থানে মনে করলাম বাড়িটা আছে পূর্ব দিকে। তার বাড়ি থেকে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করে একটি চৌমাথায় আসে, মানে পূর্ব দিক থেকে আসছে, তার মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এসে একটি চৌমাথায় মিশল। সেই চৌমাথা থেকে বাম দিকে রাস্তাটি শেষে মিশেছে একটি সিনেমা হল। বাম দিকটা পড়বে তাহলে সাউথটা। এখানে একটা সিনেমা হল আছে বলে দিয়েছে। চৌমাথার সোজা সামনের দিকে, চৌমাথার সোজা এই দিকে একটা রাস্তা গেছে, এখানে একটা হসপিটাল আছে। তাহলে বিশ্ববিদ্যালয়টি কোন দিকে অবস্থিত? তাহলে এর ইস্টের দিকে আছে কুণালের বাড়ি, বাম দিকে অর্থাৎ সাউথের দিকে আছে সিনেমা হল, আর সোজা হচ্ছে ওয়েস্টের দিকে আছে হসপিটাল। তাহলে একটা দিক পড়ে থাকলেও বাকি এটা নর্থটা, তাহলে এই নর্থের দিকে হচ্ছে ইউনিভার্সিটিটা অবস্থিত। তাহলে এইভাবে এটা সলভ করতে হবে যে যেটা বাকি পড়ে থাকলো সেটাই হচ্ছে ইউনিভার্সিটি। তাহলে জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয়টি কোন দিকে অবস্থিত, তাহলে উত্তর হবে উত্তর দিকে, নর্থের দিকে অবস্থিত। আর একটা প্যাটার্ন, এ বি সি এবং ডি তাস খেলছে, মানে চারজন তাস খেলছে। এ এবং বি খেলার সঙ্গী, মানে পার্টনার, দুজনে এ আর বি পার্টনার। ডি উত্তর দিকে মুখ করে আছে। যদি এ পশ্চিম দিকে মুখ করে থাকে তাহলে কে দক্ষিণ দিকে মুখ করে আছে। তো এটা প্রথমে ঠিক করে নিতে হবে। খাতার উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, ডান হাতটা ইস্ট, বাম হাতটা ওয়েস্ট। এ বি সি ডি তাস খেলছে, এ এবং বি খেলার সঙ্গী। এবার ডি উত্তর দিকে মুখ করে আছে, মানে সবাই সেন্টারের দিকে মুখ করে আছে। ডি উত্তর দিকে, মানে ডি সবাই যদি সেন্টারের দিকে মুখ করে থাকে তাহলে এই দিকটা হচ্ছে উত্তর দিক, ডি উত্তর দিকে, মানে তাহলে এখানে ডি আছে, তবেই তো দক্ষিণ দিকে থাকবে, তবেই তো মুখটা উত্তর দিকে পড়বে। যদি এ পশ্চিম দিকে মুখ করে থাকে তাহলে পশ্চিম দিক এই দিকটা পড়ছে, পশ্চিম দিকে মুখ করে থাকতে গেলে এ কে থাকতে হবে এখানে, এখানে ডি, এখানে এ। তাহলে কে দক্ষিণ দিকে মুখ করে আছে। এবার এ এবং বি বলে দিয়েছে পার্টনার। এ যদি এখানে থাকে তাহলে এর উল্টো দিকে বি থাকবে, এটাও পেয়ে গেলাম। এবার কে বাকি পড়ে থাকলো, এ বি ডি হয়ে গেল, সি পড়ে থাকলো। এবার বলেছে তাহলে দক্ষিণ দিকে কে মুখ করে থাকবে, তাহলে সি কে নিশ্চয় এখানে বসতে হবে, সি কে এখানে বসতে হবে, তবেই তো তার মুখটা দক্ষিণ দিকে হবে এবং ডি এর পার্টনার হবে। তো সি হচ্ছে দক্ষিণ দিকে বসে আছে। জানতে চেয়েছে কে, যে কে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, সি দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। এইভাবে করতে হবে। এইরকম প্যাটার্নের কোশ্চেন দেয়। যদি দক্ষিণ পূর্ব দিককে বলা হয় পূর্ব দিক, উত্তর পশ্চিম দিককে বলা হয় পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিককে বলা হয় দক্ষিণ দিক, তাহলে উত্তর দিককে কোন দিক বলা হবে? তো এটা সমাধান করতে গেলে প্রথমে আগে দিকটা ঠিক করে নিতে হবে। প্রথমে বলেছে প্রথমে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আর নর্থ ইস্ট হয়ে যাবে, এটা সাউথ ওয়েস্ট হয়ে যাবে, এটা সাউথ ইস্ট হয়ে যাবে, এটা নর্থ ওয়েস্ট হয়ে যাবে। এবার বলেছে
এটা আর একটা সার্কেল টেনে নিতে হবে একদম বাইরে, টেনে নিলাম। এবার ঠিক করতে হবে যে যদি দক্ষিণ পূর্ব দিককে বলা হয় পূর্ব দিক, তাহলে দক্ষিণ পূর্ব দিক কোনটা, না এটা। এই দক্ষিণ পূর্ব দিককে বলা হচ্ছে পূর্ব দিক, তাহলে এটা হয়ে গেল ইস্ট। উত্তর পশ্চিম দিককে বলা হয় পশ্চিম দিক, উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্ট। উত্তর পশ্চিম দিককে বলা হয় পশ্চিম, তাহলে এটা হয়ে গেল ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম দিককে বলা হয় দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম হচ্ছে এটা। এই দক্ষিণ পশ্চিম দিককে বলা হচ্ছে দক্ষিণ দিক, সাউথ। তাহলে উত্তর দিককে কোন দিক বলা হয়, সেটা সাউথ হলে এটা নর্থ হয়ে যাচ্ছে। কি বলেছে দক্ষিণ, তাহলে উত্তর দিককে কোন দিক বলা হবে, তা উত্তর দিককে বলা হবে নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব, নর্থ ইস্ট হয়ে যাবে উত্তর পূর্ব দিক। এইভাবে এগুলো সমাধান করে নিতে হবে, আগে সঠিকটা করে নিতে হবে, তারপরে যেগুলো চেঞ্জ হবে এইভাবে সার্কেল দিয়ে চেঞ্জ করে নিতে হবে। এরকম একটা প্যাটার্ন আছে যে একটি দেওয়াল ঘড়িতে 3টে বাজছে, যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিককে নির্দেশ করে তাহলে কোন দিককে, তাহলে কোন দিককে নির্দেশ করবে ঘন্টার কাঁটাটি, এটা সরি ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা কোন দিককে নির্দেশ করবে। প্রথমে একটা দেওয়াল ঘড়ি এঁকে নিতে হবে, 3টে বাজছে, মানে ঘড়িতে যদি 3টে বাজে তাহলে এখানে থাকবে 12, এখানে থাকবে 6, এখানে থাকবে 3, এখানে থাকবে 9, তাহলে 3 এখানে আছে। এবার মিনিটের কাঁটাটা 3টে বাজলে কি মিনিটের কাঁটাটা সোজা থাকবে 12-র দিকে, আর ঘন্টার কাঁটাটা 3-এর দিকে থাকবে, 90 ডিগ্রি কোণ করে থাকবে। এবার বলছে যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিককে নির্দেশ করে, মানে মিনিটের কাঁটাটা পূর্ব দিক, মানে উত্তর দিকটা হয়ে গেল পূর্ব দিক, উত্তর দিকটা হয়ে গেল পূর্ব দিক। তাহলে কোন দিককে নির্দেশ করবে ঘন্টার কাঁটা, তাহলে এটা কোন দিক হবে, তাহলে এটা যদি পূর্ব হয়, উত্তর দিকটা যদি পূর্ব হয় তাহলে তার উল্টো দিকটা হবে পশ্চিম, পশ্চিম হয়ে যাবে পূর্ব পশ্চিম, আর উত্তর দক্ষিণ। তাহলে ডান দিকটা হয়ে যাচ্ছে দক্ষিণ দিক, আর বাম দিকটা হয়ে যাবে উত্তর দিক। জানতে চেয়েছে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে, তো দক্ষিণ দিকে থাকবে, এটাই হবে উত্তর। এইভাবে ঠিক করে নিতে হবে। তারপর নেক্সট এই প্যাটার্ন আসে যে সূর্য উদয়ের পর একদিন সকালবেলায় বিকাশ এবং কৌশিক একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। যদি বিকাশের ছায়া কৌশিকের ডান দিকে পড়ে তাহলে বিকাশ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো এটা আগে দিক নির্ণয় ঠিক করতে গেলে আগে মনে করো সকালবেলায় সূর্যোদয়ের পড়ে বলেছে, তার মানে সূর্য কোন দিকে ওঠে, সূর্য হচ্ছে পূর্ব দিকে ওঠে। তাহলে সূর্য পূর্ব দিকে যদি উঠে তাহলে পূর্ব দিকটা এই দিক হয়ে গেল, আমার ডান হাতটা পূর্ব দিক, এইদিকে সূর্যটা আছে। এখানে যদি সূর্য থাকে তাহলে পূর্ব দিকে যদি সূর্য থাকে তাহলে ছায়াটা হচ্ছে পশ্চিম দিকে পড়বে, ওয়েস্টে, ছায়াটা পশ্চিম দিকে পড়বে, মনে রাখতে হবে। এবার দুজন দাঁড়িয়ে আছে, একজন কৌশিক একজন বিকাশ, যে বলেছে যদি বিকাশের ছায়া কৌশিকের ডান দিকে পড়ে, এবার দুজন একে অপরের মুখ করে দাঁড়িয়েছে, এইদিকে একজন আছে এইদিকে একজন আছে, একজন উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে,
একজন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তবেই তো ছায়াটা ডান দিকে এবং বাম দিকে পড়বে। হাতের উত্তর দক্ষিণ ভাগ করে নিতে হবে। এরপর বলেছে বিকাশের ছায়া কৌশিকের ডান দিকে, তাহলে বিকাশ কে হবে আর কৌশিক কে হবে? এর বাম দিকে পড়বে ছায়াটা, আর এ যেখানে দাঁড়িয়ে আছে এর ডান দিকে পড়বে, তাহলে কৌশিকের ডান দিকে, তাহলে এটা হয়ে যাবে কৌশিক, এটা হয়ে যাবে কৌশিক, এটা হয়ে যাবে বিকাশ। এবার দুজনে একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, গল্প করছে। এবার ছায়াটা কৌশিকের ডান দিকে, তাহলে এর মুখটা যদি সাউথের দিকে থাকে তবে ডান হাতটা এদিকে পড়বে, যদি তো ছায়াটা তো এইদিকে পড়ছে তাহলে ডান দিকে পড়ছে। কার ছায়া বলেছে? না বিকাশের ছায়া। বিকাশের ছায়াও এইদিকে পড়বে, কৌশিকের ছায়াও এইদিকে পড়বে, কিন্তু বিকাশের ছায়াটা বলেছে কৌশিকের ডান দিকে, তাহলে কৌশিকের ডান দিকে হতে গেলে এখানে বিকাশকে থাকতে হবে, তবেই তো বিকাশের ছায়াটা কৌশিকের ডান দিকে হবে। বুঝো কোন দিকে মুখ করে? তাহলে বিকাশ কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে, তাহলে এটা হচ্ছে বিকাশ, এটা বিকাশ। এবার বিকাশ কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? না উত্তর দিকে, তাহলে উত্তর হবে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এইভাবে সমাধান। তো এই দিক নির্ণয় থেকে যে প্যাটার্ন গুলো থেকে কোশ্চেন আসে এর মধ্যে থেকেই আসে, এর বাইরে সাধারণত আসে না। এইরকম ধরনের প্যাটার্ন গুলো আসবে, 4-5 রকমের প্যাটার্ন আছে, এর বাইরে আর কোনো প্যাটার্ন নেই।